আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আনাদার মাই নিউ ভিডিও। আজকে আপনাদেরকে দেখাবো যে জবা গাছের ডাল থেকে কিভাবে চারা তৈরি করতে হয় সেটার প্রক্রিয়া। আমি এখানে সুন্দর একটি জবা গাছের ডাল নিয়ে নিয়েছি এবং ফুলটা কিন্তু লাল রঙের। জবা গাছের ডাল থেকে চারা তৈরির প্রক্রিয়া কিন্তু অনেকটা সোজা। তো আমি এখানে ডালটা নিয়ে নিলাম এবং ডালের যে পাতা আছে এবং কুড়ি আছে সেগুলো কিন্তু ভালোভাবে কেটে দিতে হবে। এগুলো কেটে দিলে হচ্ছে ডালটা ভালোভাবে পুষ্টি পাবে এবং ভালোভাবে জার্মিনেশন হতে সাহায্য করবে। তো আমি ভালোভাবে পাতাগুলো এবং ডালগুলো কেটে ফেলি। মাশাআল্লাহ, দেখো জবার ফুলটার রং কিন্তু অনেকটা সুন্দর এবং এটা কিন্তু লক্ষ্মী জবা না, এটা হচ্ছে দেশি জবা। তো আমি ডালগুলোকে এবার ভালোভাবে আড়াআড়ি করে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নেব। নিচের দিকটি একটু চোখা চোখা টাইপ হবে, মানে লম্বা একদম তীর আকৃতির মতো হবে। এতে কিন্তু ডালটার ভালোভাবে গ্রো করবে, তাই আমি ভালোভাবে ডালগুলোকে 3 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিচ্ছি। আমার কাছে এখনো আরো একটি জবা গাছের ডাল আছে এবং এই ডালটাও কিন্তু একই রঙের ডাল। তো এটাকে কিন্তু ভালোভাবে কেটে নেব। জবা গাছের ডাল লাগানোর ক্ষেত্রে একটু ভালো ও ম্যাচিওর দেখে ডাল নেবেন। যেটা একটু বাদামি রঙের হয়ে গেছে সেই ডালে কিন্তু চারা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সবুজ রঙের ডালের চারা হয় কিন্তু চারা হওয়ার চান্সটা খুবই কম থাকে, তাই আমি সবসময় বাদামি রঙের ডালগুলো নিয়ে বাছাই করার চেষ্টা করি। আপনারা দেখতে থাকুন যে আমি কিভাবে ডালগুলোকে কাটিং করছি। তো আমার কিন্তু ডালগুলো কাটিং করা হয়ে গিয়েছে এবং এগুলোকে এখন লাগাবো। এগুলোকে লাগানোর জন্য নিয়েছি আমি একটি সাদা রঙের কৌটা এবং কৌটার মধ্যে কিন্তু বালি আছে এবং বালিতে কিন্তু চারা খুব ভালোভাবে হয় এবং এগুলোকে রুট হরমোন হিসেবে দিব অ্যালোভেরা জেল। এখন প্রতিটি ডালের নিচে অ্যালোভেরা জেল লাগিয়ে নেব এবং এখানে কিন্তু হলুদ গুঁড়ো মেশাতে পারেন, কিন্তু আমি হলুদ গুঁড়ো দিব না কারণ আমার হলুদ গুঁড়োতে মরিচ মেশানো আছে। তো আমি কিন্তু এবার অ্যালোভেরা জেলগুলো ভালোভাবে লাগিয়ে কিন্তু বালির মধ্যে ডালগুলো পুঁতে দিচ্ছি এবং অ্যালোভেরা জেল গোড়ার দিকে লাগাতে হবে। এখন আমি প্রত্যেকটি ডালে এক এক করে অ্যালোভেরা জেলগুলো লাগাই এবং আপনারা দেখতে থাকুন যে কিভাবে অ্যালোভেরা জেল লাগাতে হয়। আমার কিন্তু ডালগুলো সবগুলো লাগানো হয়ে গিয়েছে এবং এই ডালগুলোর মধ্যে এখন দিয়ে দেবো ভরপুর পানি এবং এগুলোতে কিন্তু অনেকদিন পর্যন্ত ছায়াযুক্ত স্থানে রেখে দেবো। যতদিন পর্যন্ত না শিকড় বের হয় ততদিন পর্যন্ত এগুলো ছায়াযুক্ত স্থানেই থাকবে, কারণ ছায়াযুক্ত স্থানে ডালের কাটিং খুব ভালোভাবে গ্রো করে। আপনারা চাইলে এটার উপরে কিন্তু পলিথিনও দিতে পারেন, কি আমি কেন পলিথিন দিলাম না। তো এবার এগুলোকে আমি হচ্ছে ছায়াযুক্ত স্থানে রেখে দেবো যতদিন না শিকড় বের হয়। তাহলে দেখো আজকে আমার বাগানে কত সুন্দর সুন্দর পর্তুলিকা ফুটেছে এবং এই পর্তুলিকাগুলো কিন্তু আমি ফুল সানলাইটে রেখে দিয়েছি, এতে এই গাছগুলো খুব ভালোভাবে ফুল দিচ্ছে। আমি আমার গাছগুলোর অবস্থা খুবই খারাপ, কিন্তু দেখো আমার বেলি গাছে কিন্তু খুব সুন্দর কুড়ি এসেছে এবং এগুলো কিছুদিনের মধ্যে ফুটে যাবে। তোমরা যদি চাও যে গরমে কিভাবে বাগানের গাছকে সুস্থ রাখা যায় সেই ক্ষেত্রে একটি ভিডিও বানাবো। আর যাই হোক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই থাকছে এবং ভিডিওটি যদি ভালো লাগে দেখে আপনার কাছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।